जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। ব্রিটিশদের দালাল রাজা রামমোহন রায়। মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দ্র সিং পারমারের মন্তব্যে তুঙ্গে বিতর্ক। अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था उसको रोकने का साहस यदि किसी ने किया था तो बिरसा मुंडा ने किया था। বস্তুত সমাজ সংস্কারক হিসেবে বাঙালি মননে পরিচিত রাজা রামমোহন রায় রীতিমতো আইন করিয়ে বন্ধ করিয়েছিলেন সতীদাহের মতো কুপ্রথা। সতীদাহের মতো কুপ্রথা বন্ধ করায় শুধু বাঙালির কাছেই নয়, মনীষীর মর্যাদায় শ্রদ্ধা করা হয় রামমোহনকে। এহেন সমাজ সংস্কারক এবং মনীষীকে এমন কদর্য ভাষায় আক্রমণ, তাও আবার এই দেশেরই একটি রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রীর। খোদ উচ্চ শিক্ষামন্ত্রীর মুখে এমন কথায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সংশ্লিষ্ট রাজ্যের শিক্ষার অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? ওই রাজ্যের শিক্ষার্থীদের কি যথাযথ শিক্ষা মিলছে? সুর চড়িয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের মুখপাত্র সামাজিক মাধ্যমে লেখেন, আমার রাম রামমোহন, আমার ঈশ্বর বিদ্যাসাগর, আমার ঠাকুর রবীন্দ্রনাথ, তুই আমাদের দেবতাদের অসম্মান করিস, তুই বিজেপি। রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন? কারা বলছে? যারা নিজেরা ব্রিটিশের দালালি করেছে। কারা বলেছে? যারা ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে বলেছে আমি ব্রিটিশের অনুরক্ত থাকবো। আর কাকে বলছে? বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারককে, যেই বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে। রাজা রামমোহন রায়কে গালিগালাজ, এটাই বিজেপি, এটাই ওদের চরিত্র। এই জন্যই আমরা ওদের বহিরাগত জমিদার বলি, যারা বাংলার সংস্কৃতি জানে না, যারা বাংলার মাটি চেনে না, যারা রাজা রামমোহন রায়ের অবদান জানে না। আমার কাছে রাম রাজা রামমোহন রায়, আমার ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। যারা এই অস্মিতার বুকে আঘাত হানতে চাইবে, বাংলা তাদের বারবার মনে করিয়ে দেবে, তুমি ব্রিটিশের কাছে মুচলেখা দিয়েছিলে সাভারকার। এই অবস্থায় তৃণমূলকে জবাব দিয়েছে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলেও বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্য, নজরুল ইসলামকে নিয়ে মহাভারত লিখে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চেয়েছিলেন। অত্যন্ত ঘৃণ্য এবং একটা আশালীন মন্তব্য। আমি আমার দলের লোক হতে পারেন, আমি অনুরোধ করবো তিনি যেন বাঙালি সমাজের কাছে ক্ষমা চেয়ে নেন। কিন্তু আমার বিষয় হচ্ছে যে এর জন্য কি মুখ্যমন্ত্রী কখনো ক্ষমা চেয়েছেন? যেদিন কাজী নজরুল ইসলামকে দিয়ে রামায়ণ মহাভারত লিখিয়েছিলেন। পাল্টা মুখ খুলেছে রাজ্যের শাসক দল। তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্য, বিজেপি কি সতীদাহ প্রথা সমর্থন করে? আপনি সতীদাহ প্রথা সমর্থন করেন? বিজেপি? আমার তো মনে হচ্ছে বিজেপির এই শিক্ষামন্ত্রী সতীদাহ প্রথা সমর্থন করে। এই রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলছে বিজেপি। ওরা যত বলবে বাংলার মানুষ তত কঠিনভাবে এদের শিক্ষা দেবে। বস্তুত 2019-এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। সম্প্রতি ব্রিটিশ আধিকারিককে অভ্যর্থনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন লিখেছিলেন বলে অভিযোগ করেন কর্ণাটকের এক বিজেপি সাংসদ। আর এবার আক্রমণ রাজা রামমোহন রায়কে। বাঙালি অস্মিতার অন্যতম তিন প্রজ্ঞা রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ। একদিকে প্রবল বিতর্ক, অন্যদিকে তৃণমূলের আক্রমণ। জোড়া ফলায় বিদ্ধ হয়ে রামমোহনকে নিয়ে মন্তব্যের জন্য শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নিয়েছেন মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দ্র সিং পারমার। गलती से फ्लो में देश के प्रसिद्ध समाज सुधारक राजा राममोहन जी राय के बारे में मेरे मुंह से गलत निकल गया, उसके लिए मुझे बहुत दुख है। मैं प्रायश्चित करता हूं। রবীন্দ্রনাথ রামমোহনকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি এবং তার মন্ত্রীদের বাংলার মানুষ ক্ষমা করে কিনা বোঝা যাবে আগামী বছরের বিধানসভা নির্বাচনে। ক্যালকাটা নিউজ।